পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা একটি রুশ মহাকাশ সংস্থার সঙ্গে বেসামরিক যাত্রীবাহী বিমান তৈরির প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এ তথ্য জানায়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ইউএইসির সঙ্গে চুক্তি ভারতের বেসামরিক বিমান উৎপাদন শিল্পে এক ঐতিহাসিক পদক্ষেপ হলেও পশ্চিমা বিশ্বের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। চুক্তি অনুযায়ী ইউএইসির তৈরি SJ-100 মডেলের 2 ইঞ্জিন বিশিষ্ট সরু দেহের যাত্রীবাহী বিমান ভারতেই তৈরি করবে HAL। এই বিমান সাধারণত 100 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। শুরুতে এগুলো ভারতের অভ্যন্তরীণ বাজারের জন্য উৎপাদন করা হবে। দীর্ঘদিন ধরে ইউএইসির অংশীদার HAL প্রতিষ্ঠানটি রাশিয়ার সুখোই Su-30 MKI যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর জন্য লাইসেন্সের আওতায় তৈরি করেছে। HAL এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক আস্থার প্রতিফলন এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল খাতে ভারতের সক্ষমতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী আগামী 10 বছরে ভারতের আঞ্চলিক সংযোগ ও আন্তর্জাতিক পর্যটন রুটে 550টির বেশি নতুন বিমানের প্রয়োজন হবে। তবে এই চুক্তি নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে, কারণ ইউএইসি বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। মার্কিন অর্থ বিভাগ সংস্থাটিকে রাশিয়ার সামরিক শিল্প খাতের অন্যতম মূল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পরও ভারত একতরফা নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছে। নয়াদিল্লি বলেছে, মস্কোর সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ককে লক্ষ্যবস্তু করা অন্যায় ও অযৌক্তিক। এদিকে ভারতের কয়েকটি তেল পরিশোধনাগার সম্প্রতি রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন বিজেপির তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য এক্সে এক পোস্টে বলেছেন, এই চুক্তি ভারতের বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হওয়ার পথে একটি বড় মাইলফলক। তার ভাষায়, এর মাধ্যমে ভারত বেসামরিক বিমান চলাচলের সেই বাজারে প্রবেশ করছে, যা এতদিন ইউরোপের এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িং এর দখলে ছিল।